বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস নিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে। তোমরা যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। উচ্চতর গণিতের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা খুব শর্টকাট এর মাধ্যমে এমসিকিউগুলো সলভ করে দেব ইনশাআল্লাহ। তো তোমরা যা যা জানতে পারবা তা হচ্ছে মাত্রা নির্ণয়, মুখ্যপদ, মুখ্যপদের সহগ, মুখ্যপদ ও ধ্রুবপদের সমষ্টি, আংশিক ভগ্নাংশ, উৎপাদক, চক্রক্রমিক, প্রতিসম ও সমমাত্রিক। তো আমি গত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলা এমসিকিউ আকারে লিখছি। তো আমি পর্যায়ক্রমে এগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমটা কি আছে, 1 নাম্বার প্রশ্নটা দেখো। x to the power 5 minus 7x to the power 4 plus 3x square minus 6x square plus 1 বহুপদীটির বা বহুপদীর মুখ্য সহগ কত? তো এখানে অপশন আছে 7, 5, 4, 1। তো বহুপদীর মুখ্য সহগ নির্ণয় করার ক্ষেত্রে আমার প্রথমে জানতে হবে যে এই বহুপদীটির মুখ্য পদ কোনটা। তো আমরা জানি এখানে কয়েকটা পদ আছে, যেমন এখানে একটা, টোটাল অনেকগুলা পদই আছে। মুখ্য পদ হচ্ছে সেই পদ যার মাত্রা সর্বোচ্চ, অর্থাৎ যার ঘাত সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে মুখ্য পদ। তো এখানে দেখো সবচেয়ে মাত্রা কার বেশি বা পাওয়ার কার বেশি, এই যে এক্স এর পাওয়ার কত 5, সুতরাং এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে এই পদটার সহগ কত? এক্স এর সাথে কি আছে, অর্থাৎ এক্স এর আগে কি সংখ্যা আছে? কিছু নাই, অর্থাৎ কিছু যদি না থাকে তাহলে আমার কি থাকে? 1 থাকে। সুতরাং এই বহুপদীটির মুখ্য সহগ হচ্ছে 1। তো 2 নাম্বারটা দেখো, p of y equal x cube y cube minus x square y to the power 4 plus x y to the power 5 plus y to the power 6 বহুপদীটির মুখ্য সহগ কত? ঠিক আগের মতো সেম, যে এখানেও আমার মুখ্য পদটা সিলেক্ট করতে হবে। তো মুখ্য পদ এখানে যেহেতু ফাংশন অফ y আছে, সেজন্য আমার দেখতে হবে যে y এর উপর পাওয়ার সবচেয়ে বেশি কার। তো এখানে y এর উপর পাওয়ার 3, এখানে 4, এখানে 5, বাট এখানে 6 আছে। সুতরাং আমার কোনটা নিতে হবে? এই পাওয়ার, এই y এর উপর পাওয়ারটা নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার মুখ্য পদ। তো মুখ্য পদের সহগ এখানেও তো কিছু নাই, তো কিছু না থাকলে আমার কি আছে? 1 আছে। সুতরাং এখানে ঘ নাম্বার অ্যান্সার। তো 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 7x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x কিউব মাইনাস 6 এর মুখ্য সহগ নিচের কোনটি? ঠিক সেম ভাবে দেখো, এখানে এটা এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, এটা এক্স আছে, সুতরাং এটা হচ্ছে মুখ্য পদ। এটা কি মুখ্য পদ? তাহলে মুখ্য পদের সহগ কত? 2। বাট এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে। তাহলে আমার মুখ্য সহগ হচ্ছে -2। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4x কিউব মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার 6 মাইনাস 3 রাশিটির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত? তো ধ্রুবপদ কি? মুখ্য সহগ তো বুঝলাম, বাট ধ্রুবপদটা কি? ধ্রুবপদ হচ্ছে যার সাথে চলক নেই, সেটা হচ্ছে ধ্রুবপদ। এখানে এই প্রথম তিনটার সাথে পদের সাথে চলক আছে, বাট এটা কি চলক আছে? নাই। সুতরাং এখানে দেখো এটা কত? মুখ্য ধ্রুবপদ কত? -3। শুধু 3 নিলে হবে না, জাস্ট মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে। এবং মুখ্য সহগ হচ্ছে, দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কার? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, সুতরাং এটার সহগ কত? 7। তো 7 নিলাম। যেহেতু এখানে সমষ্টি বলছে, তাহলে আমার কি করতে হবে? যোগ করতে হবে। আমি যোগ করলাম, দেখো এখানে প্লাস 7টা আছে, এখানে মাইনাস 3টা আছে। তো আমার অ্যান্সার কত হবে? 4। সুতরাং এখানে খ নাম্বার অ্যান্সার। 5 নাম্বারটা দেখো, 4x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 6x মাইনাস 3 রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত?
তো এখানে কি বলছে মুখ্য সহগ, তো মুখ্য সহগ কত হবে দেখো, এখানে পাওয়ার সবচেয়ে বেশি কার, x⁻6, সুতরাং এটা মুখ্য পদ, এটা কত আছে 3 হবে, কি হবে মুখ্য সহগ হচ্ছে 3, এবং ধ্রুব পদ কত হবে এখানে -3, অর্থাৎ যদি মাইনাস থাকে মাইনাস সহ নিতে হবে। তো এই দুইটার সমষ্টি কত হবে, এই দুইটার সমষ্টি হবে 0, অর্থাৎ যদি আমি যোগ করি কি হয় 3 প্লাস -3, তাহলে এই প্লাস আর মাইনাসে কি হবে 3, আলটিমেটলি কি হয়ে যায় 0 হয়ে যায়। সুতরাং আমার এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার। দেখো 6 নাম্বার অ্যান্সারটা আমরা সলভ করব এখন। px ইকুয়াল 12x² মাইনাস 15x³ মাইনাস 3x⁴ প্লাস 5 প্লাস 3x বহুপদীর মুখ্য সহগ কোনটি? তো আগের মতোই সেম, তো আমার সর্বোচ্চ পাওয়ার কোনটার আছে x⁴, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে, তো এটার সহগ হচ্ছে -3, মাইনাস কি হবে 3 হবে। দেন দেখো 7 নাম্বারটা, p of xy 7x⁵ প্লাস 5x⁴ y⁴ প্লাস y⁴ বহুপদীর মাত্রা কত? তো বহুপদীটির মাত্রা কত হবে? তো এখানে দেখো p of xy বলছে, দুইটার ক্ষেত্রেই কিন্তু বলছে, যে কোনো একটা বলে নাই। তো দেখো এটার x⁵, তো এটার 5, y⁴, এটার আছে 6, এখানে দেখো x⁴, এখানে আছে y⁴, এই দুইটা পাওয়ার যোগ করব, তো যোগ করলে কত হয় 4 আর 4 যোগ করলে হয় 8, তো 8 হলো। তাহলে আমরা কি জানি উপরে যেটা পাওয়ার থাকে সেটাকে কি বলা হয়, মাত্রা বলা হয়, ঘাত বলা হয়, সূচক বলা হয়। তাহলে আমার ঘাত কত হয়েছে বা মাত্রা কত হয়েছে 8, সুতরাং সর্বোচ্চ পাওয়ারটাকে কি বলা হয়, মাত্রা বলা হয় একটা রাশিতে। সুতরাং আমার ঘ নাম্বারটা অ্যান্সার। 8 নাম্বার, x⁴ মাইনাস 2x² প্লাস 3x কে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এটার ক্ষেত্রে আমি জাস্ট কি করব, এটুকুকে 0 ধরবো, x+2 যেহেতু এটা একটা উৎপাদক, সুতরাং এটাকে 0 ধরবো। সুতরাং x সমান কত হবে -2, কত নামলো -2। এই -2টা আমি যদি এই রাশিটাতে বসাই দিই, তাহলেই যে অ্যান্সারটা নামবে সেটাই হচ্ছে আমার ভাগশেষ। তো দেখো এই -2টা এখানে যদি বসাই, তাহলে -4, x এর জায়গায় জাস্ট মানটা বসাবো, দেন -2 প্লাস 3 -2। এখন দেখো -2-র উপরে পাওয়ার 4 থাকলে আমরা কি জানি, যদি মাইনাসের উপর জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো প্লাস হবে। এখন 2 এর উপর 4 আছে, 2 এর উপর 4 থাকলে কত হয় 16, এই যে -2, এই মাইনাসের উপর পাওয়ার জোর আছে, সুতরাং প্লাস হয়ে যাবে। দেন এই 2 এর উপর 2 থাকলে অর্থাৎ 2 দুগুণে কত হয় 4 হয়। এখন দেখো এই প্লাস আর মাইনাস কি হয়ে যাবে, এখানে তো আমার পাওয়ার 1 আছে মনে মনে, যেহেতু বেজোর সুতরাং মাইনাস থাকবে। এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস হবে, 3 আর 2 গুণ করলে হবে 6। এখন 16 -8 -6, অর্থাৎ দেখো 16 এই -8টা আর -6টা কত হয় -14টা, তাহলে 16 থেকে 14 যদি বাদ দেই অ্যান্সার হবে 2। 8 নাম্বার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। 13 নম্বর প্রশ্নটা দেখো, যে 9x² প্লাস 2 কে 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ঠিক সেম ভাবে কি করবা, এই যে 3x প্লাস 2 ইকুয়াল 0 ধরবা, তো বা 3x, এখান থেকে আমি x এর মানটা আর কি নির্ণয় করব, এই প্লাস 2টা এই পাশে গেল, -2 হয়ে গেল, সুতরাং x ইকুয়াল -2/3, কত নামলো x ইকুয়াল -2/3। এখন যদি এই রাশিটাতে বসাই দিই, তো 9 লিখলাম, x এর জায়গায় আমি কি বসাবো -2/3 স্কয়ার প্লাস 2, দেন দেখো 9 লিখলাম, এখানে মাইনাসের উপরে অর্থাৎ এইটুকুর উপরে পাওয়ার আছে জোড়া অর্থাৎ 2 আছে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে
প্লাস হয়ে যাবে। 2 এর উপরে পাওয়ার 2 থাকলে হয় 4, 3 এর উপরে পাওয়ার আছে 2, অর্থাৎ এই দুইটার উপরে যেহেতু পাওয়ার আছে, সুতরাং 3 এর উপরে পাওয়ার থাকলে কত হয় 9 হয়, প্লাস 2। এই 9 আর 9 এ কাটা দিলাম, তাহলে থাকলো কি 4 প্লাস 2, অর্থাৎ 4 প্লাস 2। আলটিমেটলি আমার অ্যান্সারটা কত নামবে 6। সুতরাং এইখানে দেখো অপশন কোথায় 6 আছে, ঘ নাম্বারে, এটা আমার অ্যান্সার। তো একটা জিনিস খেয়াল করছো কি, এখানে কিন্তু 8 এর পরে আমি 13 দিছি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। আমি টেস্ট পেপার থেকে তো এগুলা প্রশ্নগুলো কালেক্ট করেছি, তখন আর কি ভুলে আর কি 13 নম্বরটা দিয়ে ফেলেছি। 13 নম্বর প্রশ্ন এটা ছিল ময়মনসিংহ বোর্ড 2022-এর, সেজন্য আর কি ভুলে এটা লিখে ফেলেছি। তখন সিরিয়াল মতো আর কি 14 নম্বরে যাবে। 14 নম্বর কোশ্চেনটা দেখো, px ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স প্লাস 3 কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো সেম আগের মতনই, এক্স প্লাস 2 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল -2। এখন এই -2টা এখানে বসাও, -2 হোল কিউব মাইনাস -2 প্লাস 3। এখন এই যে মাইনাস আছে এর উপরে কিন্তু বিজোড় পাওয়ার আছে, বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাসই থাকবে, জোড়া পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাইতো, বাট বিজোড় আছে যেহেতু সেজন্য মাইনাস থাকলো। আর 2 এর উপরে 3 থাকলে হয় কত 8, অর্থাৎ 3টা 2 আছে এখানে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে +2 প্লাস 3। এখানে দেখো -8, এই 2 আর 3 হয় 5, অর্থাৎ +5 সমান এই -8টা থেকে +5টা বাদ দিলে হয় -3। অর্থাৎ দেখো এখন 3 কোথায় আছে, ঘ নাম্বার। তো 15 নম্বর কোশ্চেনটা দেখো, 5a ইকুয়াল 2a কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 6a প্লাস বি, বহুপদীটি a মাইনাস 1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত? দেখো এটাও সেম ভাবে কি হবে, a মাইনাস 1 দ্বারা যেহেতু বিভাজ্য, তো a মাইনাস 1 ইকুয়াল 0 ধরবা, সুতরাং a সমান কত হয়, a সমান হয় 1, এই মাইনাস 1টা ওই পাশে গেলে হয় 1। দেন এই 1টা তুমি এখানে বসাবা, অর্থাৎ 5 1 বসাইলা, দেন এখানে কি হবে 1 কিউব প্লাস 6 1 স্কোয়ার মাইনাস 6 1 প্লাস বি সমান কি হবে 2। 1 এর উপরে যদি আমি পাওয়ার যতই দিই তাও কি হবে 1ই হবে, প্লাস 6 1 মাইনাস 6, এই 6 কে 6 হয়, প্লাস বি সমান 2 প্লাস 6 মাইনাস 6 প্লাস বি। এখন এই 6 প্লাস মাইনাস 6 আর এই প্লাস 6টা কাটা থাকবে কি 2 প্লাস বি। এখন তুমি এটাকে কি ধরবা, এইটুকু সমান 0 ধরবা, এইটুকু সমান কি ধরবা, অর্থাৎ বি প্লাস 2 বা 2 প্লাস বি যেটাই ধরো সেটা সমান কি ধরবা 0 ধরবা। সুতরাং দেখো এই বিটা থাকবে, দেন এই প্লাস 2টা ওই পাশে চলে যাবে, হবে -2। আমার দেখো -2 কোথায় আছে, ক নাম্বার আছে, সুতরাং ক নাম্বার অ্যান্সার। 16 নম্বর অ্যান্সারটা দেখো, যে mx ইকুয়াল 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস x কিউব প্লাস 7 একটা রাশি আছে, দেন বা ফাংশন আছে, এবং আরেকটা ফাংশন হচ্ছে nx ইকুয়াল x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এটা একটা রাশি হলে mx বাই nx এর মাত্রা কত? তো আমরা এটা কিভাবে নির্ণয় করব? তো মাত্রা নির্ণয় করার সময় দেব প্রথম রাশিতে আমার সবচেয়ে বড় মাত্রা বা পাওয়ার কোনটা আছে, তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তো বড় সবচেয়ে কোনটা, এটা পাওয়ার আছে 3, এটা হচ্ছে আমার mx এর পাওয়ার, অর্থাৎ mx এর জায়গায় কি বসাবো, তো mx এর জায়গায় বসাবো 3, অর্থাৎ প্রথমটার যেটা মাত্রা 3 পাওয়ার সর্বোচ্চ পাওয়ার সেটা নিলাম 3, এবং দ্বিতীয় nx এর মাত্রা কত, অর্থাৎ এইখানে পাওয়ার সবচেয়ে বেশি কার এক্স স্কোয়ার, সুতরাং 2 আছে, এই 2টা আমি এখানে দিব। তো এখন আমরা কি জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, তো পাওয়ারটা কি করব 3 বিয়োগ, অর্থাৎ উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করব 3 মাইনাস 2, তো অ্যান্সার কত হবে 1 হবে, অর্থাৎ এর মাত্রা হচ্ছে 1, অর্থাৎ খ নাম্বার অ্যান্সার। 17 নম্বর অ্যান্সারটা দেখো, যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3x ওয়াই জেড হলে পি অফ 1 মাইনাস 1 2 এর মান কত? অর্থাৎ এখানে এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত -1, জেড এর মান কত 2, এই মানগুলা আমি এই সমীকরণটাতে বসাই দেব। তো বসাই দিলে কি হয় দেখো,
তো বসাই দিলে কি হয় দেখো, যে এখানে আমি 1 কিউব বসালাম, যেহেতু x এর মান 1 সেজন্য 1 কিউব বসালাম, প্লাস আবার y এর মান হচ্ছে -1, এখানেও কিউব আছে, প্লাস z এর মান হচ্ছে 2, অর্থাৎ z এর মান 2 কিউব, প্লাস 3 1 -1 এবং z এর মান হচ্ছে 2। এখন দেখো এখানে 1 কিউব করলে কত হয়, 1ই থাকবে, এখানে মাইনাস, যেহেতু বিজোড় পাওয়ার আছে সুতরাং এখানে মাইনাস হবে, মাইনাস আর এই প্লাসে কি হবে, আচ্ছা দিয়ে আমি একটু বড় করে করি, -1 হবে। দেন প্লাস 2 এর উপরে যদি কিউব থাকে অর্থাৎ কত হবে 8, দেন এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, 3 দুগুণে 6, আচ্ছা যাই হোক 6 হলো। দেন 1 মাইনাস, অর্থাৎ এই মাইনাস আর প্লাসে মাইনাস, প্লাস 8 -6, তাহলে এই প্লাসের ডি যোগ করবো, দেন মাইনাসের ডি যোগ করবো, 8 আর কি হয় 9, এই -1 আর -6 হয় -7, সুতরাং 9 থেকে 7 বাদ দিলে হয় 2। দেখো 2 কোথায় আছে, 2 আছে ঘ নম্বরে, এটা আমার 17 নম্বর অ্যান্সার। তো 18 নম্বর দেখো, নিচের কোনটি প্রতিসম রাশি। আচ্ছা প্রতিসম কি, প্রতিসম হচ্ছে আমি যদি x এর জায়গায় y বসাই বা y এর জায়গায় যদি x বসাই, তাহলে হবে এই রাশিটার মানটা কি থাকবে, সেম থাকবে। তো প্রথম অপশনগুলোতে দেখো যে x এর স্কয়ার আছে, এর পাওয়ার 2, y এর পাওয়ার আছে 1। এখন x এর জায়গায় যদি আমি y বসাই, তো y এর পাওয়ার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, বাট y এর পাওয়ার কি 2 ছিল না, y এর পাওয়ার তো 1 ছিল, তাহলে এটা তো কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক সেম ভাবে দেখো এই খ নাম্বারটা x এর পাওয়ার 2 আছে, আবার y এরও পাওয়ার 2 আছে, হ্যাঁ y এর পাওয়ার যদি আমি x এর জায়গায় বসাই হবে, বাট x এর সহগ তো 2 ছিল, y এর সহগ কি 2 ছিল না, সুতরাং এটাও আমার অ্যান্সার হবে না। তারপরে দেখো যদি ঘ নাম্বারটা লক্ষ্য করি, x এর পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1 আছে, তো x এর জায়গায় যদি y বসাই আর y এর জায়গায় যদি x বসাই, আবার দেখো সহগও কিন্তু সেম, সুতরাং আমার প্রতিসম হবে ঘ নাম্বারটা, অর্থাৎ x এর জায়গায় যদি y বসাই বা y এর জায়গায় যদি x বসাই, তাহলে আমার মানের কোনো চেঞ্জ হবে না, সুতরাং এখানে ঘ নাম্বারটা হচ্ছে প্রতিসম রাশি। এটা কিন্তু ঢাকা বোর্ড 2022 আসছিল, আমি কিন্তু প্রতিটা অ্যান্সারে বা প্রতিটা কোশ্চেনের সাইডে কিন্তু বোর্ডগুলা লিখে দিয়েছি যে কোন বোর্ডে কোনটা এসেছে। তো 19 নাম্বারটা দেখো, 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস কে বহুপদীর একটি উৎপাদক x প্লাস 1 হলে কে এর মান কত। এটা কিন্তু ঢাকা বোর্ড 2022 আসছিল। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমার এই উৎপাদক যেটা আছে এটা কি আমি 0 ধরবো, দেন x এর মানটা বের করবো, x সমান কত হবে -1, প্লাস 1টা এই পাশে গেলে -1 হয়, দেন x এর মানটা আমি এই বহুপদীটার মধ্যে বসাবো, তাহলে 4 -1 হোল কিউব প্লাস 3 -1 স্কোয়ার প্লাস 5 -1 প্লাস কে, দেন এই যে এখানে কি হবে 4, এখানে বিজোড় পাওয়ার আছে তাহলে এখানে মাইনাস মাইনাস থাকবেই, প্লাস 3, এখানে কিন্তু আবার জোড় পাওয়ার আছে তাহলে এখানে কি হবে 1 হয়ে যাবে, 1 এর উপর আমি যাই পাওয়ার দিই 1 কিন্তু থাকবে, এই প্লাস আর এই মাইনাসে কি হয়ে যাবে -5, অর্থাৎ 5 থেকে 5 হইল, প্লাস কে, তাহলে -4 প্লাস 3 -5 প্লাস কে। এখন এই যে -4 আর -5 কত হয় -9 প্লাস 3 প্লাস কে, -9 থেকে 3 বাদ দিলে হয় -6 প্লাস কে। এখন এইটুকু সমান আমি সম্পূর্ণ সমান ধরবো কি 0, দেন কেটা রাখবো, -6টা ওই পাশে চলে গেলে হয় +6। তো এগুলো কিন্তু একদম ইজি, আমি কিন্তু খুব ছোট করে করতে পারতাম, বাট তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু বড়ভাবে করে দিলাম। তো এখন অ্যান্সার হবে ঘ নাম্বারটা। এই অপশনটা তুলতে একটু ঝামেলা হয়েছিল, পরে আমি এটা ঠিক করেছি, সেজন্য একটু কাটাকাটি হয়েছে। তো 20 নাম্বারটা দেখো, নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। আচ্ছা সমমাত্রিক, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2022 আসছিল। সমমাত্রিক হচ্ছে যে রাশিটাতে প্রতিটা পদের মাত্রা সেম থাকবে, প্রতিটা পদের মাত্রা সেম থাকবে। তো দেখো ক নাম্বার প্রশ্নের এখানে x এর মাত্রা 2, বাট এখানে x এর মাত্রা 1, এটা কি হবে, হবে না, অর্থাৎ এটা তো 2 হলো না। দেন খ নাম্বারটা দেখো, x এর মাত্রা 3, এখানে x এর মাত্রা 2, এটাও সেম হবে, হইল না। এখানে দেখো
এক্স এর মাত্রা 2, এখানে এর মাত্রা 2 এবং এক্স এর মাত্রা 1, আলটিমেটলি 3 হয়ে যাবে। যদি এ না ধরি এক্স এর পাওয়ার 1 হবে, তাহলে তো হলো না। দেন ঘ নাম্বারটা দেখো, এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে এক্স এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 2, তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, এখানে ওয়াই এর পাওয়ার 3। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিটা পদের পাওয়ার কত? 3, অর্থাৎ এখানে 4টা পদ আছে, 4টা পদের পাওয়ার হচ্ছে 3, সুতরাং এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সুতরাং ঘ নাম্বারটা অ্যান্সার। 21 নাম্বার প্রশ্ন দেখো, এটা সিলেট বোর্ড 2022 আসছিল। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রাশিটি, এক নাম্বার অপশন দিচ্ছে চক্রক্রমিক, এটা একটা বহুপদী প্রশ্ন। চক্রক্রমিক, সমমাত্রিক, 3 নাম্বার প্রতিসম। অর্থাৎ এই তিনটাই কি কারেক্ট হবে নাকি যে কোনো একটা বা দুইটা হবে? দেখো, এই রাশিটি চক্রক্রমিক না, কারণ হচ্ছে চক্রক্রমিক হওয়ার শর্ত হচ্ছে তোমার চলকগুলা সেম হইতে হবে। তো এই রাশিটি কি চলকগুলা সেম না? এখানে তো দুইটা চলক, এক্স আছে ওয়াই আছে, সুতরাং এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, সুতরাং এটা চক্রক্রমিক কখনো হবে না। দেন সমমাত্রিক, 2 নাম্বার কি আছে? সমমাত্রিক। এটা কি সমমাত্রিক? হ্যাঁ, কারণ কি এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1 এবং এখানে ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ দ্বিতীয় পদে 1 আর 1 যোগ করলে হয় 2। দেন 3 নাম্বার পদে ওয়াই স্কোয়ার অর্থাৎ 2 আছে, সুতরাং এটা সমমাত্রিক। হ্যাঁ, বলা যায় 2 নাম্বারটা সত্য। ঠিক প্রতিসম, প্রতিসম হওয়ার শর্ত কি বলছিলাম? যে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই বা ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই, তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হবে না। তো দেখো, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, তাহলে ওয়াই এর পাওয়ার কত হয়ে যাবে? 2, অর্থাৎ এখানে কত আছে? ওয়াই এর পাওয়ার 2 আছে। হ্যাঁ, সঠিক। এখন এক্সটা যদি ওয়াই এর জায়গায় বসাই, তাহলে এখানেও 2 হবে, পাওয়ার হবে 2x স্কয়ার হবে। হ্যাঁ, সঠিক। এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় এক্স বসাও, কোনো মানের চেঞ্জ হবে না। সুতরাং ক নাম্বারটা ব্যতীত, অর্থাৎ 2 আর 3 আমার অ্যান্সার, অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক। তো এখন দেখো, আমি 22 নাম্বার দেখাবো। এগুলো কিন্তু আংশিক ভগ্নাংশ। এই ম্যাথগুলা করার সময় আমরা কি করি? অনেক ভয় পাই যে এগুলো তো আংশিক ভগ্নাংশ, অনেক বড় করে করতে হয়, এগুলো আবার এমসিকিউর ভিতর কিভাবে করে। তো আমরা যখন অঙ্কের মাধ্যমে অর্থাৎ সিকিউ আকারে লিখতে চাই, অনেক বড় হয়ে যায়, একটা অঙ্ক করতে আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট চলে যেতে পারে। সুতরাং আমরা আজকে এমন ভাবে শর্টকাটে শিখবো যে সারা জীবন আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ এই এমসিকিউগুলো সলভ হবে। তো বলছে কি এখানে 4x - 3 ডিভাইডেড বাই x - 2 x + 3 কনগ্রুয়েন্ট বা অনুসমতা a বাই x - 2 প্লাস b বাই x + 3 হলে a b এর মান কত? তো একবার বলছে a এর মান, আবার বলছে কি b এর মান নির্ণয় করার জন্য। তো প্রথমে ধরো আমি a এর মানটা নির্ণয় করব। তো a এর মান নির্ণয় করার জন্য আমার a এর নিচে কি আছে? a এর নিচে আছে x - 2, x - 2 আছে, এটা সমান আমি 0 ধরবো, এইটুকু বাদ আমার, ঠিক আছে? x - 2 সমান কি ধরবো? 0 ধরবো। সুতরাং x সমান কত হবে? 2 হবে, অর্থাৎ -2টা এই পাশে হলে 2 হবে। তো 2 হলো। এখন এই 2টা আমি এই যে বাম পাশে যে রাশিটা আছে এখানে বসাবো, কিন্তু এখানে দেখতে হবে এর নিচে কি ছিল? x - 2 ছিল না। তাহলে এইখানে বাম পাশে x - 2টা আমি অফ করে রেখে দিব, হাত দিয়ে আমি অফ করে রেখে দিলাম। দেন এইখানে দেখো যে 4 লিখলাম। এখন x এর জায়গায় কত বসাবো? যে 2 বের করছিলাম, আমি 2 বসাইলাম। এখন এই যে -3 লিখলাম। এখন x এর জায়গায় বসাবো 2 + 3, অর্থাৎ 2 + 3 বসাইলাম। দেন দেখো এখানে 4 দুগুণে 8, 8 বিয়োগ 3 নিচে হবে 5 সমান 5, নিচেও 5, সুতরাং 5 5 কাটাকাটি করলে 1 অ্যান্সার। তো আমার এর মান হচ্ছে 1। এখন ঠিক সেম ভাবে যদি বি এর মানটা নির্ণয় করি, তো বি এর মান নির্ণয় করার সময় দেখব বি এর নিচে কি আছে? বি এর নিচে আছে x + 3, তাহলে এইটুকু সমান 0 ধরবো, সুতরাং x সমান কত হবে? -3। তো এখন এই -3টা আমি কি করব? এই যে বাম পাশেটার মধ্যে বসাবো, কিন্তু এখানে x + 3 অফ করে রেখে দেবো। আগে x - 2 ছিল দেখে x - 2 অফ করছিলাম, বাট এখন x + 3 আছে দেখে x + 3 অফ করব। দেন এইখানে রাশিটিতে বসাবো যে 4 - 3
-3 অর্থাৎ এই x এর মান -3 আর এই -3 এটা লিখলাম, দেন এই যে -3 লিখলাম, তারপর -2 অর্থাৎ এই যে -3 x এর মান, এই যে -2। দেন দেখো এই যে মাইনাস যদি 4 এর সাথে গুণ করি হবে -12 -3, দেন এখানে 3 আর 2 যোগ করলে হয় 5। এখন 12 আর -3 হয় -15 -5, এই মাইনাস মাইনাস কাটা, 3 5 কত হয় 15। অর্থাৎ আমরা a এর মান বের করছিলাম কত 2 এবং b এর মান বের করলাম 3, সরি a এর মান বের করছিলাম 1 এবং b এর মান বের করছি 3। সুতরাং দেখো কোথায় আমার 1 এবং 3 আছে, ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 1 - x 24 নম্বরটা দেখো 1 - x by x plus 3 into x plus 5 congruent 2 by x plus 3 plus b by x plus 5 বলে b এর মান কত। এখন কার মান নির্ণয় করতে বলছে, b এর মান, অর্থাৎ b এর নিচে এখন কি আছে, x plus 5 আছে। তো আমি কি করব, b এর নিচে যেটা আছে, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল, তো b এর নিচে যেটা আছে এটা সমান আমি 0 ধরব। সুতরাং x সমান -5, এই -5টা আমি এই পাশে বসাবো। বাট বসানোর ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে যে এটা b এর নিচে কি ছিল এটা আমি অফ করে রেখে দেবো। দেখো x plus 5 x plus 5, এখানে x plus 5টা আমি অফ করে রেখে দেবো। দেন এখানে -5টা এখানে বসাবো, 1 minus -5, 1 minus -5, দেন এখানে -5 plus 3। এখন দেখো 1 দেখলাম, এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে +5, এই -5 থেকে 3 বাদ দিলে হয় -2, তো উপরে হলো 6 নিচে হলো -2, তো কাটাকাটি হলে হবে -3। দেখো কোথায় -3 আছে, ক নাম্বার অ্যান্সার, অর্থাৎ -3। 25 নাম্বারটা দেখো যে কি বলছে, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল, খুবই একদম নতুন প্রশ্ন, গত বছর আসছিল ঢাকা বোর্ড 2024 সালে। যদি 2y plus 1 divided by y into y minus 1 equal a by y plus b by y minus 1 হয়, তবে a এর মান নির্ণয় করো। তো যেহেতু a এর মান নির্ণয় করতে বলছে, তাহলে দেখবো আমার a এর নিচে কি আছে, এর নিচে আছে y, তো এটা সমান 0 ধরবো। যেহেতু এর সাথে +1 বা মাইনাস কিছুই নাই, সুতরাং y সমানই কি হবে 0 হবে। তো দেখো এখন y এর মানটা আমি এখন এইটুকুর মধ্যে বসাবো, বাট দেখতে হবে এখানে যে y ছিল, এখানে কি y আছে, হ্যাঁ, এটা আমি অফ করে রেখে দেব। দেন y এর মানটা আমি এই বাম পাশে বসায়াম, তাহলে কি হবে 2 0, অর্থাৎ y এর জায়গায় কি বসাবো 0 +1, দেন y এর জায়গায় কি বসাবো 0 -1। তো এই যে 2 আর 0 যদি গুণ করি হবে 0 +1, এখানে কি হবে -1 হবে, তাহলে +1 থাকলো উপরে এবং নিচে থাকলো -1, তো কাটাকাটি করলে হবে আলটিমেটলি -1। তো আমার অ্যান্সার হবে -1। তো কোথায় -1 আছে, ক নাম্বারটা। তো 26 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি কাইন্ডলি, যে কি বলছে, -2x divided by 5 minus x into 3 minus x congruent 5 by 5 minus x plus a by 3 minus x হলে a এর মান কত। এটা সিলেট বোর্ড 2024 সালে আসছিল। তো ঠিক সেম ভাবে দেখো, এখানে যেহেতু a এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমার a কোথায় আছে, এখানেই আছে। a এর নিচে যেটা আছে সেটা আমি কি করব, সেটা সমান আমি 0 ধরবো, 3 minus x equal 0। সুতরাং x equal কত হবে 3, অর্থাৎ -x টা ওই পাশে গেলে হবে 3। এখন এই 3টা আমি জাস্ট এইখানে বসাইবো। দেখো বাট এইখানে এর নিচে যেটা ছিল এটা আমি কি করব, অফ করে রেখে দেব, এটার ভিতর মান কিন্তু বসানো যাবে না। তো -2 x এর মান হচ্ছে 3, দেন 5 মাইনাস x এর মান 3, তো কি নামবে দেখো, উপরে হবে -3 দুগুণে হয় 6, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, এই 2 আর 6 কাটাকাটি করলে হয় -3। তো -3 কোথায় আছে দেখো, খ নাম্বার। তো দেখো একটা উদ্দীপক দিছি, দেখো উদ্দীপকটা পড়ো কাইন্ডলি। উদ্দীপককে পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। p of x
ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 4 এর একটি উৎপাদক এক্স মাইনাস 2। এটা সিলেট বোর্ড 2022 সালে আসছিল। এখন এখান থেকে তোমাকে এর মানটা নির্ণয় করতে বলছে, তো এর মানটা নির্ণয় করতে হবে, এখানেই আছে। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথম উৎপাদকটাকে কি ধরবো, 0 ধরবো, অর্থাৎ এক্স মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং এক্স ইকুয়াল কত হবে, 2 হবে। এই 2টা আমি জাস্ট এটার ভিতরে বসাবো, অর্থাৎ 2 পি অফ 2 লিখলাম। দেন এক্স এর জায়গায় প্রত্যেক জায়গায় কি বসাবো, 2 বসাবো, মাইনাস এ 2 কিউব প্লাস 7 2 স্কোয়ার মাইনাস 4। এখন এই 2 এর উপরে 4 থাকলে হয় 16 মাইনাস এ, আর 2 এর উপরে কিউব থাকলে হয় 8 প্লাস 7 2 এর উপরে 2 থাকলে হয় 4 মাইনাস 4। এখন দেখো 16 মাইনাস 8 এ প্লাস 4 সাথে হয় 28 মাইনাস 4 সমান এই প্লাস 16 আর 28 এ যদি যোগ করি তাহলে হবে, অর্থাৎ প্লাসটি আগে যোগ করবো, হবে 44 মাইনাস 8 এ মাইনাস 4। এখন 44 থেকে মাইনাস 4টা যদি বাদ দেই, 44 থেকে মাইনাস 4টা যদি বাদ দিই হবে 40 মাইনাস 8 এ। এখন এইটুকু সমান আমি 0 ধরবো, এইটুকু সমান কি ধরবো, 0 ধরবো। তাহলে এই 40 এটা থাকলো, দেন 8 এটা এই পাশে চলে গেল। সুতরাং এ সমান হবে 8টা, যেহেতু এর সাথে গুণ আকারে আছে, 40 এর সাথে কি হবে, ভাগ আকারে হবে। তাহলে 5 8 কত হয়, 40। সুতরাং এখানে দেখো কোথায় 5 আছে, খ নাম্বার অ্যান্সার। তো লাস্ট নাম্বার ম্যাথটা দেখো যে পি অফ এক্স এর মাত্রা কত। হ্যাঁ, এটা তো একদম ইজি, আমরা তো প্রথম দিকেই করেছি যে মাত্রা কোনটা, যার পাওয়ার সর্বোচ্চ থাকে সেটাই কি তার মাত্রা। তো এই রাশিটার ভিতরে আমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, সুতরাং এই রাশির মাত্রা হচ্ছে 4। আমার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমার বন্ধুদের কাইন্ডলি এই ক্লাসগুলো শেয়ার করে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।